প্যারিসের নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে রীতিমতো রবিবার ছুটির দিন, তাই না? এখন কটা বাজে বলো তো? এখন ওই 2টো মতো বাজে। হ্যাঁ, দুপুর 2টো মতো বাজে। আর মাথার উপরে প্রচুর রোদ, কিন্তু ছুটির দিন হলে যা হয় ঘুরতে তো বেরোতেই হয়। আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, বলো। তো প্যারিস থেকে কত টাইম লাগবে বলো তো যেতে? ওটা 40 মিনিট মতো লাগবে, কিন্তু এখান থেকে ওটা একটা খুব ভালো গ্রাম্য পরিবেশ। হ্যাঁ, গ্রাম্য পরিবেশ, একটু পাহাড় আছে। হ্যাঁ, তো একটাই ট্রেন, ওই আরিয়ারবি। তো 30 মিনিট মতো লাগবে। নতুন জায়গা একদম, আরিয়ারবি লাস্ট স্টপেজ ওটা। হ্যাঁ, আরিয়ারবি লাস্ট স্টপেজ। তো নতুন জায়গা তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করব, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। এই গাছটাতে প্রচুর চেরি হয়েছে, বড় বড়। চলো, স্টেশন আমরা চলে এসেছি। কতক্ষণ পরে আসবে ট্রেন? এইখানটাতে দেখাই না, স্ক্রিনে দেওয়া আছে টাইমগুলো। এই যে এখানে টাইমগুলো দেওয়া আছে। আমরা কোনটাতে যাবো বলো তো? সেন্ট রেমি। 15 মিনিট আছে টাইম, আমরা ওইটাতে যাব। এই যে আমাদের ট্রেন চলে এসছে, এটাতে করে এবার যাবো। দেখতে ভালো লাগছে, এগুলো দেখে না মনে হচ্ছে আমাদের দার্জিলিং এর অনুভূতি না? দার্জিলিং এর পাহাড়ে কোলে কোলে ঘর থাকে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ও ফাইনালি আমরা চলে এসেছি। এই হলো পুরো জায়গাটা। চলো আস্তে আস্তে যাবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ভালো জায়গাটা বলো। তো এখন আমরা যাচ্ছি সাইকেল ভাড়া করতে, যদি সাইকেল পাই। সাইকেলে করে আমরা পাহাড়ে উঠবো। এই যে স্টেশনটা, একটা জিনিস ভালো লেগেছে, দেখো এগুলো স্টপেজ, বাস স্টপেজ। কি সুন্দর না, ছোট ছোট ঘর। এই যে একটা জায়গাটা সুন্দর, হালকা ঠান্ডা গরম। এইটা হলো সাইকেলের অফিস ঘর। এই যে এটা, এই যে স্টেশন থেকে বেরোলাম, এই যে সামনে স্টেশন। তো স্টেশন থেকে বেরিয়ে ট্রেনের মুখটা যেদিকে থাকে সামনের দিকে, ওইদিকে একটু হেঁটে এসে এই যে লাল রঙের রুমটা, এটা দিয়ে নিচে দিকে নেমে যেতে হবে। সাইকেল পেছনে সব সাইকেল রাখা আছে, এখান থেকেই আমরা নেব সাইকেল। ইলেকট্রিক সাইকেল নিলে মনে হচ্ছে 15 ইউরো, আর নর্মাল সাইকেল নিলে 10 ইউরো পড়বে। তাও আবার একদিনের জন্য নিলে একটু বেশি, হাফ ডে ফুল ডে এরকম আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ওই নর্মাল সাইকেল, এখানে সাইকেল না, বাইক বলা হয়। ইলেকট্রিক বাইক বা নর্মাল বাইক সবের দাম দেওয়া আছে, হাফ ডে ফুল ডে যেমন নেবেন, তো সেরকমই। অ্যাকচুয়ালি আমাদের ব্যাড লাগ বলো, সাইকেলটা পেলাম না, শেষ হয়ে গেল সাইকেল। যাই হোক, আমরা নেদারল্যান্ডেও গেলাম, সাইকেল পেলাম না, নেব বলে এখানেও শেষ। হেঁটেই যাবো চলো, নাহলে যদি বাস থাকে বাসে যাবো। এই যে পেছনে এটা অফিস। তো সবাই চলে এসছে ফাইনালি আমাদের গ্রুপ। চলো এবার এগোনো যাক। আমরা হেঁটে হেঁটে যাবো তো, আর কিছু উপায় নেই তো। চলো তাহলে হেঁটে যাই। বাস 1 ঘন্টা পরে আছে না, 1 ঘন্টা অন্তর একটা করে। এখানে গরু দেখতে পাচ্ছ? গরু? হ্যাঁ, সামনে সাদা রঙের না? এই তো এইটা দিয়ে হাঁটার রাস্তা, এইটাতে যাবো। এই যে জায়গাটার নাম হলো সেন্ট রেমি লাস। উচ্চারণ আমার ভুলই হতে পারে, তো এই জায়গাটার মেয়েটা। আর এত সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে কার না ভালো লাগে বলুন। আর বেশিরভাগ সবাই হেঁটেই যাচ্ছে। হেঁটে গেলে না আমাদের গ্রামের ঘরের রাস্তা কথা মনে পড়ে। গ্রামের রাস্তার মতো জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। মনে হচ্ছে 2 বছর পরে একটা জিনিস দেখলাম, দারুণ জিনিস দেখাচ্ছি। তাই বলে চলো আমরাও 40 মিনিট হেঁটে যাই। এত সুন্দর জায়গা, দেখতে দেখতে পৌঁছেই যাব, মনে হবে না। দেখলাম গরু, 2 বছর পর দেখলাম। কতদিন পর গরু দেখলাম, তাও আবার এখানে এসে দেখবো, এটা তো আমি ভাবতেই পারিনি। সত্যি দারুণ একটা মানে এক্সপিরিয়েন্স হচ্ছে, বেশ ভালো লাগছে। আমার তো দারুণ লাগছে। আর এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, অসাধারণ। কত ছাগল দেখেছি, সব চাষ হয়েছে মনে হচ্ছে। কতদিন পর এইসব দেখছি জায়গাটাতে। আমরা এই দিক দিয়ে যাবো, ওদিকটা যাবো না।
এটা প্রপার প্যারিসের মধ্যে না, প্যারিসের কিছুটা বাইরে। আর আমাদের বাড়ি থেকে লেগেছে 30-35 মিনিটের মতো। এত সুন্দর জায়গাটা, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর পরিবেশটা দেখে আপনারা বুঝতেও পারছেন আশা করছি। আর এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে আমাদের তো বেশ ভালো লাগছিল। আর বেশিরভাগ সবাই হেঁটেই যাচ্ছে, তো আমরাও যাচ্ছি হেঁটে। তো চলুন তাহলে যাওয়া যাক। আর আমরা তো বেশ মজা করছিলাম সবাই মিলে। আর হ্যাঁ, আমরা মেন যে ডেস্টিনেশনে যাচ্ছি সেটা হলো একটা ক্যাসেল, তো সেখানেই যাচ্ছি। তো সেখানে গিয়েই পুরোটা বলবো, চলুন। আর এখানে খুব সুন্দর একটা কল আছে, আর জলটা বেশ ঠান্ডা আর ফ্রেশ। এই কল থেকে সবাই জলও খায়, আমি দেখেছি। তো তাই ওদের চলুন এবার আস্তে আস্তে এগোনো যাক। আর এখানে আমার সাথে কি কাণ্ড হলো দেখুন, আমি তো রীতিমতো প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তো নিজের মনের মতো খেয়ালে ছিলাম না, হঠাৎ করে এমন একবার চলে এলো, আমি ভাবলাম যে কামড়াতে এলো নাকি। তো যাই হোক, তো তারপরে ওরা বললো যে না, আদর খেতে এসেছিলো, কিন্তু আমি রীতিমতো মানে আচমকায় ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে, তো চলুন আস্তে আস্তে এবার এগোনো যাক সামনের দিকে। আর এইখানে এই জায়গাটা এত সুন্দর, একবার দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে, একবার দেখুন, প্রচুর ফুল ফুটেছে। আর আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই বলো, যদি প্যারিস আসেন এই জায়গাটাতে একবার ঘুরে যাবেন, সত্যি খুব খুব সুন্দর জায়গাটা। চলুন আস্তে আস্তে এবার এগোনো যাক। অনেকটা উপরে আমাদেরকে উঠতে হবে, ক্যাসেলটা অনেকটা উঁচুতে, অনেকটা উপরে, পুরো পাহাড়ের ওপরে একদম আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। তো চলুন তাহলে এবার এগোনো যাক আস্তে আস্তে করে। দেখুন কতটা উঁচু রাস্তা, আমরা শর্টকাটেই যাচ্ছি যাতে তাড়াতাড়ি যেতে পারি, সেজন্য এতটা উঁচু। তো বেশ মজাও হচ্ছে, কিন্তু কতটা উঁচুতে উঠতে হচ্ছে। সামনেটা দেখাও কতটা উঁচু। দারুণ দারুণ। আমাদের রীতিমতো ফিল হচ্ছিল, হয় না ওই যে সব বন্ধুরা মিলে এই জঙ্গলে, আমাদের সেরকম অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। এবার এই সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হবে, তো চলুন আস্তে আস্তে উপরে ওঠা যাক। একটু রেস্ট নিয়ে নিয়ে উঠবো, অনেক হেঁটে এসেছি, উপরে উঠছি। এই যে একটু সিঁড়ি উপরে উঠে তারপরে এখানটাতে একটু বসার মতো জায়গা ছিল, তো আমরা ভাবলাম এখানে একটু বসে রেস্ট নিই, তারপরে আবার উঠবো। তো একটুখানি বসে রেস্ট নিয়ে তারপরে উঠেছিলাম। ফাইনালি আমরা এই যে পৌঁছে গেছি, দেখুন এই হলো সেই ক্যাসেলটা। অনেকটা উপরে উঠেছি, অনেকটা উপরে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। কত উঁচুতে উঠেছি দেখো। আপনারা বুঝতেও পারছেন যে এতটা উঁচুতে উঠতে উঠতে আমরা রীতিমতো হাঁপিয়ে গেছি সবাই। চলো এখান থেকে দেখো কতটা উপরে উঠে এসেছি। ওইখানটায় গেলে ভালো হতো, গরমগুলো চলছে। কত উপরে উঠে এসেছি। চলো আমরা ভেতরে যাই। আমি আপনাদের সাজেস্ট করবো যারা যারা প্যারিসে এসেছেন অবশ্যই জায়গাটি একবার ঘুরে আসবেন, মানে খুব সুন্দর এবং ফেমাস একটা জায়গা। এটা হলো চ্যাতেউ দে লা মেডেলিন। হ্যাঁ, ইলে দ্য ফ্রান্সের একটা সামন্ততান্ত্রিক স্থাপত্যের একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই ক্যাসেলটি বা এই চ্যাতেউটি। 1981 সাল থেকে বেকীয় মালিকানাধীন। এটি ইতিহাস এবং পরিবেশের এক অনন্য দৃশ্য যেটি উপস্থাপনা করে এই ক্যাসেলটি। এটি মেইসন দু পার্ক ন্যাচারাল রিজিওনাল দে লা হাউট ভ্যালি দে সেব্রেউসের আবাসস্থল, যা স্থানীয় উদ্ভিদ এবং প্রাণীজগৎ আবিষ্কারের জন্য একটি আদর্শ স্থান। এখন ক্যাসেলটি আমাদের সাধারণ ট্যুরিস্টদের জন্য একদম ফ্রি, কোনো রকম কোনো
মানে চার্জ লাগে না ঢোকার জন্য, কোন ফ্রি একদম। মানে এটাও বলা যেতে পারে যে পাখির চোখে এক ঝলকে প্রকৃতিকে দেখা, অসম্ভব সুন্দর একটা জায়গা। তো চলুন আপনাদের দেখাচ্ছি। আমরা জানি যে আইফেল টাওয়ার উপরে ওঠা মানে পাখির চোখে দেখা, তো হ্যাঁ এটাও কোনো অংশে কম না পাখির চোখে প্রকৃতিকে দেখা। সবাই তো আমরা আইফেল টাওয়ার থেকে দেখি না, এই জায়গাগুলো থেকে দেখতেও বেশ প্রকৃতিকে অসম্ভব সুন্দর লাগে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি প্যারিস আসেন অবশ্যই এই ইলে দে ফ্রান্সের ভেতরে এই ক্যাসেলটি, সাথেও দিলাম মেডলিন, এটা অবশ্যই ঘুরে যাবেন। খুব সুন্দর একটা শান্ত পরিবেশ, পাহাড়ের কোলে একদম অবস্থিত, একদম ওপরে, খুবই সুন্দর জায়গা। চলুন এবার আশেপাশেটা একটু আমরা ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আমরা কি বলতো ছোটোখাটো জিনিসগুলো নিয়েও না বেশ মজা করতে ভীষণ ভালোবাসি। এই যে এর ভেতরে একটা কুয়াও করা আছে, তবে এটা মানে ঢাকা দেওয়া আছে অবশ্যই। এখানে একটা খুব গভীর একটা কুয়া করা আছে, তো এই যে এটা ভেতরটাতেই আছে। তো চলুন এবার আমরা একটু এখানটাতে একটু বসবো, বসে একটু সময় কাটাবো, তো একটু গল্প করবো, তারপরে ফিরবো। সবাই এখানে নিজেদের মতো করে বসছে। চলো আমরা এবার বেরিয়ে যাবো। অনেকক্ষণ ছিলাম আমরা এখানে, অনেকটা টাইম কাটিয়েছি, বেশ ভালো লেগেছে আমাদের সবারই। মানে আজকের দিনটা বেশ ভালো কেটেছে, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে খুব সুন্দর জায়গায় দিনটা কাটালাম। ছুটির দিনটা বেশ ভালো কেটেছে। তো চলুন এবার আস্তে আস্তে ফেরা যাক, সেই পাহাড়ি পথ ধরেই আমাদের এবার ফিরতে হবে, একই পথ দিয়ে। তো আস্তে আস্তে ফেরা যাক এবার। আমরা কোথা দিয়ে শুধু এসছি আগা দেখা, তুই বন জঙ্গলের ভেতর দিয়ে না, এগুলো একটা অ্যাডভেঞ্চার না, বেশ ভালো। আবার এত নিচে নামবো, চলো। এই যে এই রাস্তাটা দিয়ে আসতাম, কিন্তু আমরা শর্টকাটে এটা দিয়ে এসছি। চলো, এই গাছগুলো বেশ কি সুন্দর। এই উপরটা দিয়ে এসছি, যাবো নিচ দিয়ে। এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এলাম। এই জানালা দেখো ছোট ছোট, এদিকে দেখুন যে রাস্তাঘাট, এই জানালাও দেখালাম, বেশ ঘর বাড়িগুলো বেশ সুন্দর, তাই না? আমরা ওইরকম উপরে উঠেছিলাম বলো, হ্যাঁ সেই যে উপরটাতে, ওই উপরে উঠেছিলাম। এটা বেশ ভালো লাগছে, জায়গাটা এত সুন্দর। শুনুন তাড়াতাড়ি আমাদেরকে এবার হেঁটে ফিরতে হবে, কারণ আসার সময়টা আমরা 40 মিনিট হেঁটে এসেছি, তো ভাবলাম যাওয়ার সময়টা আমরা বাসেই যাবো। যে 1 ঘন্টা অন্তর বাস আছে, দেরি হয়ে গেলে বাস পাবো না, আবার 1 ঘন্টা দাঁড়াতে হবে। আমরা বাড়ি ফিরে চলে এসেছি, তখন সেই মুহূর্তে ফেরার সময় ভিডিওটা নেওয়া হয়নি, কারণ আমরা তাড়াতাড়ি ট্রেনও পেয়ে গেছিলাম। তো তাহলে কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একদম একটা নতুন জায়গা, একটা খুব সুন্দর একটা গ্রাম আপনাদের সাথে এক্সপ্লোর করেছি, শেয়ার করেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমাদের সবারই ভীষণ পছন্দ হয়েছে। তো আপনারাও কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমার হাউস ওয়াইফ চ্যানেল। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।